وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشرك بالله فإنه حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وعن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كانت له حاجة إلى الله أو إلى أحد من خلقه فليتوضأ فليحسن الوضوء ثم يصلي ركعتين ثم فليثني على الله وليصلي على النبي صلى الله عليه وسلم ثم يقول: لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، والحمد لله رب العالمين، أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم، لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ব্রাদারান ইসলাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে তিনি আমাদিগকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন এবং এখানে কিছু দিনই আলোচনা করা এবং শোনা, সাথে সাথে জুমার নামাজ আদায় করার মহান সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য তার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। আজকে যেসব দেশে যুদ্ধ হচ্ছে, সেসব দেশের কি অবস্থা, যাদের মসজিদে বোমা পড়তেছে, যাদের বাড়ি ঘর, হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলাতে বোমা ফেলা হচ্ছে, তারা ইবাদতটাও তো ঠিক মতো করতে পারছে, জুমার নামাজও তো ঠিক মতো তারা আদায় করতে পারছে। এই জন্য নবীজি আলাইহিস সালাম সবসময় আমন আমানের দোয়া, আফিয়াতের দোয়া, যেটা মানে আগেও বলা হয়েছে যে নামাজের বাদে, ফরজ নামাজের বাদে, বিশেষ করে ফজর এবং মাগরিবের বাদে এই যে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, যে আল্লাহ আমি তোমার কাছে আমন আমান চাই, নিরাপত্তা তোমার কাছে কামনা।
নিরাপত্তা, শান্তি, নিরাপত্তা, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাক। এটা না হলে মানুষ অন্যান্য কাজ তো করতেই পারবে না ঠিক মতো, ইবাদত বন্দেগী করাও তার জন্য অনেক কষ্ট। এই জন্য ফরজ নামাজের বাদে বা আপনার সুন্নাত থাকলে সুন্নাত গুলি আদায় করার পরে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার কাছে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমি আমন আমান চাই, শান্তি নিরাপত্তা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আমার দিনের মধ্যে, দিনদারির মধ্যে যেন আমি দিনদারিকে রক্ষা করতে পারি, দুনিয়ায় আমার দুনিয়ার কাজের মধ্যেও তুমি নিরাপত্তা, বা আহলি ওয়া মালি, আমার পরিবার পরিজনের মধ্যে, আমার সম্পদের মধ্যে তুমি শান্তি এবং নিরাপত্তা প্রদান করো। আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ আমার গোপন দোষগুলাকে তুমি ঢেকে রাখো। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি, আর আমার ভয়ের জিনিসগুলাকে তুমি ভয় দূর করে আমান কায়েম করো, শান্তি এবং নিরাপত্তা কায়েম করো। আল্লাহুম্মা ইহফাজনি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, মিন বাইনি ইয়াদাইয়া, আমার সামনে থেকে, ওয়া মিন খালফি, আমার পিছন থেকে, ওয়া আন ইয়ামিনি, আমার ডাইনে থেকে, ওয়া আন শিমালি, এবং আমার বাঁ দিক থেকে, ওয়া মিন ফাওকি, এবং আমার উপর থেকে, ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি, এবং আমাকে যেন তুমি মাটির মধ্যে ধসিয়ে না দাও, মাটির মধ্যে গেড়ে না দাও। আল্লাহ আমি তোমার কাছে যে সকল কিছু থেকেই শান্তি এবং নিরাপত্তা তোমার। এই জন্য শান্তি এবং নিরাপত্তার দোয়াও করছেন, আর এর জন্য চেষ্টাও করা উচিত। আজকে ফিলিস্তিনের মধ্যে, তারপরে লেবানন, তারপরে ইরানও আবার আক্রমণ করছে ইসরায়েলের উপরে, ইরানেও তো আবার হামলা দিতে পারে। একটা বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি আল্লাহ না করেন একটু বিরাজ করতেছে। এবং এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এবং জালেমকে আল্লাহ খতম করেন, মজলুমকে আল্লাহ যেন সাহায্য করেন। কিন্তু আমাদের সকলকে করতে হবে। নবীজি বলছেন যে উনসুর আখাক, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেমান আও মাজলুম, চাই সে জালেম হোক চাই সে মাজলুম, তুমি তোমার ভাইকে সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা এটা তো আমরা বুঝি, মাজলুম মানে অত্যাচারিত, কিন্তু জালেম মানে তো অত্যাচারী, তাকে কিভাবে আমরা সাহায্য করব? নবীজি বললেন, ওর জুলুমের হাতকে ভেঙে দাও, যে হাত দিয়ে ও জুলুম করতেছে সেই হাতকে ভেঙে দাও। তো অনেক ক্ষেত্রে যেখানে আমাদের শক্তি সামর্থ্য থাকে, পারিবারিক ক্ষেত্রে থাকতে পারে, সামাজিক ভাবে থাকতে পারে, নিজের এলাকার মধ্যে থাকতে পারে, জালেমকে হয়তো আমি প্রতিহত করতে পারি। কিন্তু কিছু কিছু বিষয় আছে আন্তর্জাতিক ভাবে, সেখানে জালেমকে প্রতিহত করা, এটা জালেমকে প্রতিহত করা আন্তর্জাতিক ভাবে, এটা তো অনেক সময় কষ্টকর হয়ে যায়। বাকি আমাদের আন্তরিক অন্তরকে সেভাবে তৈরি রাখতে হবে, হ্যাঁ, যে জালেমকে প্রতিহত করা, মজলুমের পাশে দাঁড়ানো, মজলুমকে সাহায্য করা, জালেম যেন তার জুলুম থেকে বিরত থাকে তার জন্য চেষ্টা করা, দোয়া করা, কান্নাকাটি করা, এগুলি করতে হবে। যাক, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি আর একটা হাদিস শরীফ। হাদিসটা একটু লম্বা, তো হাদিসটা আগে আমরা আলোচনা করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি এই হাদিসে বর্ণনা করেন। উনি বলেন যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, তোমাদের কারোর পক্ষ যখন কোনো হাজত মানে জরুরত,
প্রয়োজন আসে, কোনো প্রয়োজনের সম্মুখীন তোমরা হও। আমাদের তো প্রয়োজনের শেষ নেই, পেরেশানি তোমাদের সামনে চলে আসে। পেরেশানিও তো আমাদের আছে করতে, আবার প্রয়োজনও আছে, দৈনন্দিন কত প্রয়োজন। এই সময় আমাদের কি করণীয়, বা নবীজি আলাইহিস সালামের তরিকা বা পদ্ধতিটা কি, নবীজি এই তালিমটা এই হাদিসে পাকের মধ্যে আমাদেরকে দিয়েছে। প্রয়োজনের সময় কাফেরও সে তার প্রয়োজন পুরা করার চেষ্টা করে, আর একজন মুসলমান সেও তার প্রয়োজন মিটানো বা প্রয়োজন পূরণের সে চেষ্টা করবে। কিন্তু একজন কাফের এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য থাকতে হবে। একজন কাফের সে তো আসবাব অবলম্বন করে, উপকরণ অবলম্বন করে। একজন মুমিন সেও উপকরণ অবলম্বন করবে, এটা মানা নাই, অবশ্যই করা উচিত। আসবাবকে বর্জন করে শুধু আল্লাহর উপরে ভরসা করে থাকা, এটাও আমাদের নবীজির তরিকা। একজন সাহাবী রাসূল করিম আলাইহিস সালামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জঙ্গল মানে দ্রুত প্রান্ত মাঠ, মরুভূমি, সেখানে আমি তো উট চড়াই, তো নামাজের সময় হয়ে যায়, আমার তো নামাজ পড়তে হয়, এখন আমি কি করব? আমি কি উটকে অবস্থায় রেখে তারপরে নামাজে দাঁড়াবো, না উটকে বেঁধে রাখবো, উটের পা বেঁধে রাখবো, তারপরে নামাজে দাঁড়াবো? আর উটকে যদি আমি ছেড়ে রাখি, তাহলে তো নামাজের পরে এসে দেখবো যে উট কোথায় চলে গেছে তার ঠিক নেই। নবীজি আলাইহিস সালাম কি বললেন? নবীজি আলাইহিস সালাম বললেন যে, তুমি যখন নামাজ পড়তে যাবে তোমার উটকে বেঁধে রাখবে, তবে তুমি ওই রশির উপরে ভরসা করবে না, ভরসা করবে কার উপরে? আল্লাহ। এই জন্য মুসলমান আসবাব ইখতিয়ার করবে। অসুখ হয়েছে, সে ডাক্তারের কাছে যাবে না? অবশ্যই যাবে। হাদিসে পাকের মধ্যে আবওয়াবুত তিব আছে, আবওয়াবুত তিব, চিকিৎসার অধ্যায়, এবং নবীজি আলাইহিস সালাম সেখানে বিভিন্ন রোগের বিভিন্ন চিকিৎসা বাতলাইছে। তিব্বে নববী বলে একটা কিতাব আছে, তার মধ্যে নবীজি আলাইহিস সালামের বিভিন্ন চিকিৎসা বর্ণিত আছে। তো অসুখ হলে বা অসুস্থ হলে সেখানে চিকিৎসা করা মানা, চিকিৎসা করাও সুন্নাত। ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তার কোনো প্রেসক্রিপশন করলে সেটা সে ওষুধ ব্যবহার করা, এটাও সুন্নাত। একজন কাফেরও কিন্তু সেটা করে, কিন্তু মুমিন যে সে আসবাব ইখতিয়ার করে, তার ইয়াকিন এবং বিশ্বাস বা তাওয়াক্কুল আসবাবের উপরে থাকে না, তার তাওয়াক্কুল থাকে কার উপরে? বলেন, আল্লাহ পাকের। আর কাফের যে তার, সেও আসবাব বা উপকরণ অবলম্বন করে, ঔষধ হোক বা ডাক্তার হোক, অন্যান্য চিকিৎসা পদ্ধতি সে গ্রহণ করে, কিন্তু তার ইয়াকিন বা তার তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে না, তার ইয়াকিন থাকে ওই ঔষধের উপরে অথবা ডাক্তারের। এখানে হলো একজন মুমিন এবং একজন কাফের বা মুশরিক, তার মধ্যে কি পার্থক্য। জন্য আসবাব দুনিয়াতে আল্লাহ তাআলা দারুল আসবাব বানাইছেন দুনিয়াতে, অর্থাৎ উপকরণের জগৎ। এখানে আমি একটা চাকরি তালাশ করি, প্রয়োজন, আমার চাকরির একটা প্রয়োজন, বেকার আমি, আমার চাকরি খুঁজতে হবে না, আমাকে চাকরি খুঁজতে হবে, বা আমাকে অ্যাপ্লিকেশনও করতে হবে, বা কারোর যদি সুপারিশের প্রয়োজন হয়, তাহলে বৈধ পন্থায় আমাকে ওই সুপারিশ সেটারও ব্যবস্থা করতে হবে বৈধ পন্থায়। একজন কাফের যেসব করবে এই কাজগুলো, কিন্তু আমি যে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলাম অথবা আমি সুপারিশই গ্রহণ করলাম কারো, আমার ইয়াকিন এবং আমার বিশ্বাস ওই অ্যাপ্লিকেশনের উপরে থাকবে না, অথবা ওই সুপারিশের উপরে থাকবে না,
আমার ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহর উপরে থাকবে যে আমার চাকরি দেনেওয়ালা কে? আল্লাহ। আমাকে কামাই করতে হবে, আমার চাকরি হোক, আমার ব্যবসা হোক, আমার কৃষি কাজ হোক, এগুলি সব আমরা অবলম্বন করব। দুনিয়াকে আল্লাহ তাআলা এই আসবাবের ঘর বানাইছে, উপকরণের জগৎ বানিয়েছে। এগুলি আমি একেবারে হাত মাত গুটায় বসে থাকবো, এটা তো ইসলাম বলে না। সব আসবাব আমাকে বৈধ পন্থায় অবলম্বন করতে হবে, কিন্তু আমার ইয়াকিন থাকবে যে আসলে আমার চাকরি দেনেওয়ালা আল্লাহ, আমার রিজিক দেনেওয়ালা আল্লাহ, এবং আমাকে সুস্থ করেনেওয়ালা কে? আল্লাহ। এক জামানা ছিল ডাক্তার যখন লিখত তখন প্রিসক্রিপশনের উপরে লিখত হুয়া শাফি, হুয়া শাফি। হুয়া শাফি মানে কি? আল্লাহ শেফা দেন। আল্লাহ কোরআনে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কি বর্ণনা করছেন, ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে পড়ি আল্লাহ আমাকে শেফা দান করেন। ওষুধ আমাকে শেফা দেন, ডাক্তারও আমাকে শেফা দেন। অনেক সময় ডাক্তারও বলে, মাশাআল্লাহ, আগের জামানায় ডাক্তারদের আসলে ইয়াকিন ছিল না যে না আমার এই প্রেসক্রিপশনেই সে ভালো হয়ে যাবে, এই জন্য লিখত উপরে, প্রেসক্রিপশনের উপরে, চিকিৎসাপত্রের উপরে কি লিখত? হুয়া শাফি, শেফা দেনেওয়ালা কে? আল্লাহ শেফা দেন। তো এখন হয়তো লেখে না, লিখলে খোদা না করো হয়তো মনে করে ও তাহলে মনে হয় আমার এই প্রেসক্রিপশন বেশি একটা শক্তিশালী হলো, এই ভয়ে লেখে না, লেখে কিনা লেখে না, মনে হয় বইতে পারে কেউ। কিন্তু এই আকীদা সহি না। সহি আকীদা কি? যে আমি প্রেসক্রিপশন করলাম, কিন্তু শেফা দেবেন কে? আল্লাহ শেফা দেন। এই জন্য ডাক্তারেরও এই ইয়াকিন থাকবে, আবার যারা আমরা চিকিৎসা গ্রহণ করতেছি তাদেরও আমাদের ইয়াকিন থাকবে যে ঔষধও আমাকে চিকিৎসা কি সুস্থ করবে না, ডাক্তারও আমাকে সুস্থ করবে না, আমাকে সুস্থ করবেন কে? আল্লাহ আমাকে সুস্থ। তো দুনিয়াবি যত জরুরত বা হাজত আমাদের সামনে আসুক না কেন, হাজত পূরণে আমরা চেষ্টা তো করবোই দুনিয়াবি লাইনে, কিন্তু সবসময় ভরসা রাখবো আল্লাহ। এই জন্য ঘর থেকে যখন আমরা বাহির করি কি দোয়া করি বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে সাধারণত মানুষ বাইরে হয়তো জীবিকা সংগ্রহের জন্য বা জীবিকা তালাশ করার উদ্দেশ্যেই বাহির হয়, অন্য কোনো যে কোনো প্রয়োজনে তাগিদে সে ঘর থেকে বাহির হয়। যে প্রয়োজনের তাগিদে সে ঘর থেকে বাহির হচ্ছে, অথবা সে জীবিকার সন্ধানে ঘর থেকে বাহির হচ্ছে, তো তখন সে যদি এই কথাটা বলে যে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে বাহির হলাম, ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং আমি আল্লাহর উপরে ভরসা করি। তো এক ফেরেশতা গায়েবের থেকে আওয়াজ দিতে পারে, উদিতা, তুমি হিদায়াতের উপরে আসো, উদিতা কুফিতা, তোমাকে যথেষ্ট করা হবে, অবকিতা, এবং তোমাকে সমস্ত খারাপি থেকে বাঁচানো, খারাপি থেকে তুমি বেঁচে। আমরা বাইরে হলে তো আমাদের ঈমান নষ্ট হয়। বেশ করে আসবাবের লাইনে আমাদের অনেক সময় এত ইয়াকিন, এত বিশ্বাস যে আমি যে পন্থা অবলম্বন করেছি, যে উপকরণ অবলম্বন করেছি, ব্যাস এই উপকরণই যথেষ্ট আমার জন্য। নবীজি একটা হাদিসে বলছেন, পাখিগুলি কি করে? তালাশ করে তারা তাদের রিজিক। পাখি তো আর ওর কি ব্যাংক ব্যালেন্স আছে নাকি, বা ওর কি কোনো ওরকমের একেবারে সংগ্রহ করা, সঞ্চয় করা এরকমের তো নাই। ও সকালবেলায় যায় খালি পেটে, আবার ভরা পেটে বিকালে সে ফেরত আসে পাখি। পরের দিন কিন্তু আবার সে সকালবেলায় খালি পেটে কি হয়? বাইর হয়। নবীজি বলছেন, লাউ তাওয়াক্কালতু আলাল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে, হাক্কা তাওয়াক্কুলি, যেভাবে আল্লাহর উপরে ভরসা করা উচিত, এভাবে যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে, লা রাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তুয়ুর, আল্লাহ তোমাদের জন্য ওইভাবে রিজিকের ফয়সালা করতেন যেমন পাখির জন্য আল্লাহ রিজিকের ফয়সালা করেন। তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকাল বেলায় খালি পেটে পাখিগুলি বাহির হয়ে যায়, আর বিকাল বেলায় ভরা পেটে পাখি বাসাতে ফেরত আসে। আল্লাহ তোমাদের জন্য লা রাযাকাকুমুল্লাহ কামা ইউরযাকুত তুয়ুর, পাখিকে যেভাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন
তোমাদেরকে ওইভাবে রিজিক দান আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য একই থাকবে আল্লাহর উপর। এই জন্য নবীজি হাদিসে বলছেন, যখন তোমাদের কোনো পেরেশানি চলে আসে, আও হাজাতুন ইলাল্লাহ আও ইলা আহাদিন মিন খালকি, আল্লাহর প্রতি ডাইরেক্ট অনেক সময় আমাদের আল্লাহর প্রতি কি হয়ে যায়, আমাদের হাজত বা প্রয়োজন, আল্লাহ ছাড়া কেউ সেটা পুরা করতে পারে না। সন্তান হয় না কারণ, আর দুনিয়ার ডাক্তার কবিরাজ আর মাজার আর দরগায় গিয়ে সে যদি সন্তান চায় তাহলে এটা শিরক কিনা, কি বলেন? মাজারে গিয়ে অনেকে সন্তান চায়, নাউজুবিল্লাহ। শাহজালালের দরগায় যায়, আজমির শরীফে যায়, বলে কি আমার সন্তান হয় না, আমি ওইখানে যাইতেছি। আল্লাহর কাছে তার ডাইরেক্ট প্রয়োজন। অথবা অনেক প্রয়োজন আছে মানুষের কাছে, আমার টাকা হাওলাতের প্রয়োজন, ঋণের প্রয়োজন, অথবা আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, আমার উকিলের কাছে যাওয়া প্রয়োজন, কেস কাজ মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গিয়েছে। আও ইলা আহাদিন মিন খালকি, মানুষের কারোর কাছে তার প্রয়োজন পড়ে গেছে। নবীজি বলছেন সে কি করবে? ফালিয়াতাওয়াসসা, সে প্রথমে ওযু করবে। দেন নবীজির সুন্নাহ, ওয়াল ইউহসিনিল উযুআ। উযু মানে কি? মানে আপনার এই সাধারণ উযু, যে আমরা যেভাবে তাড়াহুড়া করি উযুর মধ্যে, আমরা তাড়াহুড়া করি না, খুব তাড়াহুড়া করি, দোয়াও মনে থাকে, বিসমিল্লাহ পড়বো তাও মনে থাকে না। ওযুর মাঝখানে একটা দোয়া আছে হাদিস, নবী আলাইহিস সালাম এটা পড়তে বলছে, পড়া উচিত আমাদের। প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় অনেকে দোয়া পড়ে, এটা তো হাদিস শরীফে এইভাবে পাওয়া যায় না, কিন্তু অনেকে বুজুর্গরা পড়ছে। হ্যাঁ, আপনার হাত ধোয়ার সময় আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি, আল্লাহ আমার ডান হাতে আমার আমলনামা দিন। বাঁ হাত ধোয়ার সময় পড়ে আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি, আমার ডান হাত বাম হাতে তুমি আমার আমলনামা দিও। নাকে পানি দেওয়ার সময় পড়ে আল্লাহুম্মা আরিজনি রাইহাতাল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের ঘ্রাণ শুকাই দিও। ওয়ালা তুরিহনি রাইহাতান নার, জাহান্নামের ঘ্রাণ যেন আমার নাকের মধ্যে না আসে, দুর্গন্ধ যেন আমার নাকের মধ্যে না আসে। মানে কিরকম? চেহারা ধোয়ার সময় পড়ে আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ, যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু চেহারা কুৎসিত কালো হবে, আল্লাহ সেই দিন তুমি আমার চেহারাকে উজ্জ্বল করে। অনেকে পড়ে এই দোয়া, কিন্তু হাদিস শরীফে যেটা আসছে সেটা হলো উযুর মাঝখানে নবী আলাইহিস সালাম এই তিনটা বিষয়ের দোয়া করছে। এক নম্বর দোয়া করছে আল্লাহ মাগফির লি যামবি, বলেন না সবাই, হে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ যদি আমাদের গুনাহকে মাফ করে দেয় তাহলে তো আমাদের আর নাজাতের কি নাই, কোনো সমস্যা নেই। আল্লাহ যদি বলেন বান্দা তুমি যে গুনাহ করছিলে যাও আমি মাফ করে দিলাম, তুমি সরাসরি জান্নাতে চলে যাও, আমরা তো এটা চাই। কেউ যদি শিরকি গুনাহ না করে, এখন যে পূজা হচ্ছে, আমাদের মুসলমান ছেলেরা কিন্তু এই পূজায় যায়, তাদের নিরাপত্তা দিতে হবে, ঠিক আছে, সরকার তাদের নিরাপত্তা দিবে। অনেক ক্ষেত্রে এই বিশেষ পরিস্থিতিতে অনেক মাদ্রাসা ছাত্র মন্দির পাহারা দিচ্ছে, ঠিক আছে, এটা যেন কেউ এখানে অন্য কোনো মতলবে মন্দির ভেঙে একটা ফিতনা সৃষ্টি না করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু শিরকের সহযোগিতা করা যাবে না। সমস্ত নবীরা এসেছেন পৃথিবীতে শিরকের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বা সকল নবীদের মূলত তাদের এটাই ছিল, মিশনটাই ছিল শিরকের বিরুদ্ধে সংগ্রাম করা। যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে এটা দেখাই দিয়েছে যে মূর্তি আমাদের কিছু করতে পারে না। আমাদের উন্নতি, আমাদের অবনতি, আমাদের লাভ, আমাদের ক্ষতি করেনওয়ালা কে বলেন? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আমেরিকা এসে আমাদের অনেক লাভ করে দেবে, এরকম না। আল্লাহ যদি না চায় তো আমেরিকা আমাদের লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। লাভ ক্ষতির মালিক কে বলেন? একটা হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট বাচ্চা, হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিস,
উনি বলেন যে আমি একবার নবীজি আলাইহিস সালামের পিছনে ছিলাম, তো উটের উপরে হোক বা অন্য কোনো যান ওই সময় যেগুলি ছিল তার পিছনে হোক বসা ছিলাম, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পিছনে ছিলাম। দেখেন নবীজি বাচ্চাদেরকেও নসিহত করেন, আমরা আমাদের বাচ্চাদেরকেও উপদেশ দিই, নসিহত করুন, তাদেরকে ভালো কথা বলুন। নবীজি আমাকে বললেন ইয়া গোলাম, গোলাম বলা হয় ছোট বাচ্চাকে, হে প্রিয় ছেলে, নবীজির চাচাতো ভাই, কিন্তু ছোট বাচ্চাকে তো অনেক সময় ছেলেও বলে, বোনাইয়া বলে, ইয়া বোনাইয়া, হে আমার প্রিয় ছেলে বৎস। হুজুর বললেন ইয়া গোলাম, হে বৎস, ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা বিষয় শিক্ষা দিব, ইমানের বিষয় শিখাচ্ছি। আজকে আমরা ইমান শিখাই না বাচ্চাদের, ইমান শিখানো দরকার। ওয়াল্লিমুকা কালিমাতিন, কয়েকটি কথা আমি তোমাকে শিক্ষা দেব। এই কথাটা এই জন্য বললেন যেন তার অ্যাটেনশন হয়, নবীজির প্রতি আকর্ষণ, কথার প্রতি আকর্ষণ বেড়ে যায়। তো উনি নবীজির দিকে ধাবিত হয়ে গেছেন, চৌকান্না হয়ে গেছেন পুরাপুরি। নবীজি বললেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, হে বৎস তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ মানে আল্লাহর হুকুম আহকামকে সংরক্ষণ করো। ইহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো, মানে আল্লাহর হুকুম আহকামকে তুমি হেফাজত করো, সংরক্ষণ করো, নাফরমানি করো, আল্লাহর হুকুমকে হেফাজত করো। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। দেখেন আল্লাহর হুকুম আহকাম সচ্ছলতায়, আনন্দের সময় কেউ যদি আল্লাহকে স্মরণ রাখে এবং আল্লাহর হুকুম আহকামকে স্মরণ রাখে, তো বান্দা যখন কোনো বিপদে পড়ে আল্লাহ তাআলা বিপদের মুহূর্তে তাকে স্মরণ করে। ওই সময় যদি ডাকেন আল্লাহ স্মরণ, আর বিপদে পড়ে আল্লাহকে ডাকেন, আনন্দের সময় আল্লাহকে ভুলে যান, বলে না এই আওয়াজ খুবই একটা বিশ্রী আওয়াজ মনে হচ্ছে। আর আনন্দের সময়, খুশির সময়, সচ্ছলতার সময় যদি কেউ আল্লাহকে স্মরণ করে, বিপদে পড়ে সে যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে না আমার বান্দা তো সবসময় আমাকে ডাকে, অবশ্যই আমি বান্দার বিপদে এগিয়ে যাব। বান্দা ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহকে, আল্লাহর হুকুম আহকামকে ঠিক রাখো, হেফাজত করো। ইয়াহফাজুক, আল্লাহ তোমাকে স্মরণ করবেন, আল্লাহ তোমাকে হেফাজত। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে, আল্লাহর হুকুম আহকামকে ঠিক রাখো। তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। রাকিব আছে না, রাকিব মানে যিনি সবসময় ওরা দেখতেছেন, সবসময় দেখতেছেন, আল্লাহ আমাদের সাথে সবসময় আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমাদের জবান থেকে যা বাহির হচ্ছে, কোন শব্দ বাক্য বাহির হচ্ছে, আল্লাহ তোমার সাথে আছে, শুনতেছে। এই ধ্যান খেয়ালটা আমাদের হৃদয়ে কি করে আসে। তারপরে বললেন এই কথা যে তাজিদু তুজা ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে যাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। সূরা ফাতিহাতে আমরা কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। দেখেন শব্দটা ছিল না'বুদুকা, তোমার ইবাদত করি, কিন্তু কাকে আগে আনছে? কা তো শব্দ আগে আনা যায় না, আরবি গ্রামাটিক্যাল ইয়াকা বলে, মানে আমি নিশ্চয়ই তোমাকে, তাকে ইমফেসিস সৃষ্টি করে, আমি তোমারই ইবাদত করি আর কারণ না, এই অর্থ চলে আসছে। এই পূজা মণ্ডপে দুর্গা পূজার সময় কি যাওয়া যাবে বলেন? আমাদের ছেলেপেলেরা, নওজোয়ান, আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী, ওরা যে ওদের সাথে আমোদ প্রমোদ করে, ক্ষুধা না খাবে, তার দিলে যদি ওদের ওইটা ভাল লাগে, ওটা যদি ভাল লাগে তাহলে তো তার ইমানটাই চলে যাবে। ওইটা যদি তাদের কাছে, ওই কালচারটা যদি তাদের কাছে ভালো লাগে, তাহলে তো
ওইটাই তো তার আপনার ইমানের শেষ দরজা। নবীজি বলছেন কোন খারাপ জিনিস দেখলে, তোমার শক্তি থাকলে তুমি হাত দিয়ে প্রতিহত করো, তা যদি না থাকে তুমি জবান দিয়ে বলো, ভাষা অর্থাৎ কথাবার্তা দিয়ে তুমি তার প্রতিবাদ করো। তাও যদি তুমি না পারো, ফাবিকালবিকা, তোমার অন্তর দিয়ে দোয়াও করতে হবে, ঘৃণাও করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই ঘৃণিত কাজ হইতেছে, তুমি এটাকে মিটাই দিবে। আমি হয়তো বলতে পারতেছি না, আমি হয়তো হাত দিয়ে প্রতিহত করার আমার শক্তি নেই, কিন্তু আমি জবান দিয়ে এবং আমি অন্তর দিয়ে তোমার কাছে কাকুতি বিনতি করতেছি, আল্লাহ তুমি এটাকে বন্ধ করো। এইভাবে সে অন্তর দিয়ে বলবে। বলছে যে এই অন্তর দিয়ে যে তুমি ঘৃণা করলে, বা অন্তর দিয়ে তুমি সেইটা বন্ধ করার জন্য তুমি যে আল্লাহর কাছে দোয়া করলি, এই যে এটা হলো ওয়াদালিকা আদাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর হলো এটা, এর নিচেই কোনো ঈমানের স্তর নেই। তার মানে কি, যদি তোমার কাছে ওইটা ভাল লাগে, খ্রিস্টানদের গির্জায় গিয়ে তাদের ওই উপাসনা যদি ভাল লাগে, হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের পূজা পাঠ করা যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে বুঝলে যে তোমার ঈমান শেষ হয়ে গেছে, ঈমান নাই। এই জন্য আমরা কখনোই তাদের ওই উৎসবে যাব না। এই যে কথাটা বলে, কথাটা ঠিক না, যে ধর্ম যার যার, উৎসব সবাই। আরে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব কি তার তার। আমরা যখন ঈদ পালন করি, তো আমাদের মসজিদে নামাজ পড়তে ওরা আসে নাকি? তো ওদের পূজার মধ্যে কেন আমরা যাব? ওদের পূজার মধ্যে কেন আমরা যাব? যে ওদের সংখ্যা বৃদ্ধি করবো কেন আমরা? ক্ষুধা না করো, যে যাকে মহব্বত করবে, যে যার মানে ইয়েকে বৃদ্ধি করবে, দলকে বৃদ্ধি করবে, দলকে বাড়াবে, সে তার সঙ্গেই তার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো কেন আমি ওখানে যাব? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। দেখেন, ইসলাম আমাদের সবসময় আল্লাহর দিকে ধাবিত হয়। ওরা তো ওই মন্দির ওদের উপকার অপকার করে, ওদের ভাগ্য নির্ণয় করে ওদের ওই মন্দির, আর আমাদের ভাগ্য নির্ণয় করে কে? আল্লাহ। নবীজি বলছেন আল্লাহর কাছে যাও, সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সওয়াল করো। তারপরে কি বলছে? ওয়ালাম, তুমি ইয়াকিন করো, এই কথা বিশ্বাস করো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাহু আল্লাহু লাকা। সমগ্র পৃথিবীর মানুষ মিলেও যদি তোমাকে উপকার করতে চায়, তাহলে বিন্দু মাত্র তারা তোমাকে উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাকা, কতটুকু ছাড়া যতটুকু আল্লাহ তোমার তকদীরের মধ্যে লিখে রেখেছেন। তোমার ভাগ্যে যতটুকু লেখা আছে এটাই পারবে সাহায্য। ওয়ালাউ আন্নাল উম্মাতা ইজতামাউ, গোটা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়, আইয়াদুররুকা বিশাইইন, তোমাকে কোনো ক্ষতি করার জন্য, লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা, ততটুকু ছাড়া বেশি কোনো ক্ষতি করতে পারবে না যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছে, থেকে বেশি ক্ষতি। এই জন্য লাভ এবং ক্ষতির মালিক কে বলেন? আল্লাহ। আরো লম্বা দোয়া নবীজি শিখাইছেন, নসিহত করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি বলতেছিলাম বলে তোমার কোনো প্রয়োজন পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে, তো তখন তুমি সুন্দর মতো উযু করো। হ্যাঁ, ওই দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি যামবি। উযুর মধ্যে এই দোয়াটা আমাদের পড়া উচিত, যে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, ওয়া ওয়াসসি'লি ফি দারি, আর আমার ঘরকে তুমি প্রশস্ত করো, ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজকের মধ্যে তুমি কি দাও? বরকত দাও। এই তিনটা দোয়া নবীজি তিনটা জিনিসের জন্য দোয়া উযুর মধ্যে করছে। সুন্দর মতো সে উযু করে এরপরে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে। এই নামাজকে বলা হয় সালাতুল হাজত। কি নামাজ বলে এটাকে? সালাতুল হাজত। নবীজির ইদা হাজাবাহু আমরুন বাদারা ইলা সালাত, নবীজি আলাইহিস সালামের যখনই কোনো প্রয়োজন দেখা দিত, চাই আল্লাহ পাকের সাথে হোক অথবা কোনো মাখলুকের সাথে হোক, প্রয়োজন দেখা দিত, সাথে সাথে বাদারা ইলা সালাত, নবীজি নামাজে দাঁড়াতেন। ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ,
সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করো। 2 রাকাত নামাজ পড়ো। এই নামাজে কি সূরা পড়তে হবে এটা বলা নাই, যে কোনো সূরা আমরা পড়তে হবে। 2 রাকাত নফল নামাজের মতো পড়লে নামাজ পড়ে কেউ কেউ বলছেন যে এটা তাজরাবা বলে, বুজুর্গানে দিনের অনেক তাদের আমল আছে, এটা হাদিস বা সুন্নাত হিসাবে মনে করবেন না। কেউ প্রথম রাকাতে সূরা আলাম নাশরাহ পড়তে পারে, মানে এর মধ্যে আছে ইন্না মাআল উসরি ইউসরা, পেরেশানির মধ্যে আল্লাহ তাআলা পেরেশানির পরে কি রাখছেন? স্থিরতা রাখছেন, শান্তি রাখছেন। কষ্টের সাথে আল্লাহ তাআলা কষ্ট রাখছেন, কষ্টের পরে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। ইন্না মাআল উসরি ইউসরা, এই সূরা পড়তে পারে। দ্বিতীয় রাকাতে ইদা জাআ নাসরুল্লাহ পড়তে পারে, এই সালাতুল হাজতে, কিন্তু সুন্নাত মনে করে পড়বে তো পড়লে পড়তে পারে। তারপরে আল্লাহ পাকের প্রশংসা করবে, তারপরে নবীজি আলাইহিস সালামের উপরে দুরূদ শরীফ পড়বে, তারপরে এই দোয়াটা করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। দেখেন সর্বপ্রথম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দেখেন খোদা না করুন, শিরক যদি একবার কেউ যদি শিরকি অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে আর তওবা করা ছাড়া যে ওই শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে, ফাইন্নাহু হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন তার জন্য। তাতে শিরক কাজ ছোটখাটো মনে করলে হবে না, এটা মারাত্মক ধরনের কাজ। কেউ যদি শিরক ছাড়া অন্যান্য গুনাহ থেকে তওবা করতে পারে নাই, মৃত্যু হয়ে গেছে তার, তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, মাফ করে দিবেন। আর যদি তওবা করে যাইতে পারে তাহলে তার মাফ হয়ে যাবে। আর যদি তওবা নাও করে যায় তাহলে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দেবেন। কিন্তু শিরক থেকে সে তওবা করতে পারে নাই, তার মৃত্যু চলে আসছে ওই শিরকি অবস্থায়, আল্লাহ তাআলা বলেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ওই অবস্থায় সে মৃত্যুবরণ করছে শিরক নিয়ে, কোনোদিন আল্লাহ মাফ করবেন না। আর শিরক ছাড়া অন্য গুনাহের থেকে তওবা যদি নাও করে যায়, সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের দিন কি করতে পারেন? তাকে ক্ষমা করতে পারেন, অথবা ক্ষণিকের তরে তাকে শাস্তি দিয়ে লাস্টে তার ঈমানের কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দান করবে না। এজন্য শিরক থেকে আমাদের কি থাকতে হবে বলেন? বেঁচে। এই পূজা পাঠ বা খবরদার তাদের মন্দিরের দিকে যাওয়া যাবে না কিন্তু। আর এর মধ্যে তাদের উৎসবের মধ্যে আমাদের ছেলে পেলে, আমাদের বাচ্চা কাচ্চা যেন অংশগ্রহণ না করে, সেদিকে আমরা বিশেষভাবে কি রাখবো? খেয়াল রাখবো। বাকি তাদের নিরাপত্তা সরকার দেবে, তাদের কোনো অনিরাপত্তা এটা আমরা চাই না। তারা তাদের ধর্মকর্ম করতেছে, শান্তি মতো তারা করবে, অসুবিধা নেই। কিন্তু ওইখানে যে তাদের দল ভারী করা, এটা আমাদের জন্য জায়েজ হবে না। আল্লাহ যেন আমাদের ঈমানকে স্বচ্ছ রাখেন এবং খাঁটি ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। বাকি এই যে দোয়াটা পড়লাম, যেটা এটা আজকে তো আর সময় নেই, আগামীতে ইনশাআল্লাহ এই দোয়াটার আমরা ব্যাখ্যা করব। এবং এই দোয়াটা পড়ে সে আল্লাহর কাছে তার ওই হাজতের জন্য দোয়া করে তারপরে সে ওই কাজে যাবে। আল্লাহ যদি চাহেন তাহলে তার ওই হাজত এবং তার ওই প্রয়োজনটা আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং তার প্রয়োজন পূরণের কি ব্যবস্থা করে দেবেন, যদি কেন ওইটা তার তকদিরে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি আলাইহিস সালামের যে সুন্নাতটা আমরা বললাম, যে পেরেশানির সময় অথবা প্রয়োজনের সময় যে আমলটা নবীজি আমাদেরকে বার্তা দিয়েছেন, এই আমলটা আমরা করবো। আজকে তো মনে হয় রবিউল আউয়াল শেষ না, আজকে 30 তারিখ, আগামীকাল থেকে রবিউল সানি শুরু হয়ে যাবে। যেমন মাস চলে যাচ্ছে, সপ্তাহ দিন চলে যাচ্ছে, আমাদের হায়াতটাও তো এরকম ফুরাই যাচ্ছে, তাই না? এই জন্য আমরা আমাদের এই বাকি হায়াতে যেন নেক আমলের দিকে বেশি ধাবিত হতে পারি, ভালো কাজের দিকে আমরা ধাবিত হতে পারি, মন্দ কাজ ও পাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু